নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন ভোর প্রায় 4টে, আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে ছটের চতুর্থ দিন, আর আজই উষা অর্ঘ্য। সেই জন্যে সকলেই এখন ভোর 3টে থেকেই একদম শুরু হয়ে গেছে হই হই, আর চারিদিকে একদম গান বাজনা শুরু হয়ে গেছে। সবাই এখন যারা যারা ছট করেছে তারা এখন যাবে ঘাট ধরতে। আর আমিও এখন ঘরে স্নান টান করে নিয়েছি। নিয়ে যখন সূর্য উদিত হবে তখন তো অর্ঘ্যটা দেয়। তবে আমাদের সেরকম তারা নেই, যারা পুজো করে তারা গিয়ে ঘাট ধরবে, তাদের আলাদা তারা জায়গা ধরে থাকতে হবে। আর আমরা গিয়ে তাদের সাথে সামিল হয়ে এখন দেবো উষা অর্ঘ্য। সেই জন্যই সকালবেলায় এসেছি, ঠাকুর ঘরের কাজটি করছি। ঘরের এখন আমাদের অর্ঘ্য দিয়ে দিলাম। তবে সূর্য না উদিত হতেই এখন দিয়ে দিলাম সূর্য ভগবানকে অর্ঘ্য। আর ছোট্ট সিদ্ধার্থ দেখুন সূর্যকে অর্ঘ্য দিচ্ছে। আসল কথা, বাড়ি জুড়ে সবাই এখন ঘুমোচ্ছে, এত ভোরে তো কেউ ওঠেনি। আর মোটামুটি আমি আর সিদ্ধার্থ যাব অর্ঘ্য দিতে। মা ছেলের মোটামুটি ঘরের পুজো হয়ে গেছে, এইবার আমরা বেরোবো। তবে বেরোবার আগে সিদ্ধার্থের বাবাকে টুক করে উঠিয়ে দিয়েছি, তুমি উঠে বসো, এবার আমরা বেরোচ্ছি অর্ঘ্য দেওয়ার জন্য। তবে রাস্তা জুড়ে কত সুন্দর রঙ্গোলি দিয়েছে দেখুন। ঠিক এই ছটের চতুর্থ দিনের আগের দিনে রাত্রির বেলায় সকল ছেলেরা জেগে গোটা রাস্তা জুড়ে তাদের প্রতিভাগুলোকে ফুটিয়ে ওঠে রঙ্গোলির মাধ্যম দিয়ে। এত সুন্দর রঙ্গোলি আঁকে, শুধু ফুল বা আলপনা এটাই নয়, এমনকি কার্টুনের অনেক বৈচিত্র্য তুলে ধরে। কি অপূর্ব লাগছে রাস্তাঘাট। চারিদিকে শুরু হয়ে গেছে দান। ঠিক আগের দিন যেমন অর্ঘ্য দেওয়ার সময় যাচ্ছিলাম, তখন দুধ, ফল, ধূপ সব কিছু লোক সকলেই দান করছিল। ঠিক সকালবেলায় যদি আপনি ঘর থেকে কোনো কিছু ভুলে যান, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। যদি রাস্তার মধ্যে দিয়ে আপনি যেটা ভুলে গেছেন সেটা আপনার দেখলেই মনে পড়ে যাবে, বা ওনারা হাতে দিয়ে দেবে, আপনি একদম ভালোভাবে গিয়ে অর্ঘ্য দিতে পারবেন। আর যারা দান করছেন তাদের তো আলাদা পুণ্যি লাভ। তবে চলে এসেছি এই ঘাটটি, এটি আগের বছরে সকালবেলাটা এই জায়গায় এসেছিলাম। আসল কথা, ভিড়টি এইখানে কম থাকে, সেই জন্য ভাবলাম ঠান্ডা ঠান্ডা ভাব তো, স্নান টান করে বেরিয়েছি, কাঁপতে কাঁপতে আর দূর জায়গায় যাব না, কাছেই এখানে অর্ঘ্যটা দিয়ে দেবো। তবে পুজো পাঠ যেখানেই করেন সেটাই আপনার জন্য পবিত্র, খালি মনের শুদ্ধতা চাই। তবে ছট মাইয়ার অশেষ কৃপা, যে মানুষগুলো এখন ছট করেছে তারা মোটামুটি এসে দেখলাম জলে নেমে পড়েছে। আমাদের ওপরে যদি এত ঠান্ডা লাগে, আর যে মানুষগুলো এখন প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ঘাট ধরতে সে জলের মধ্যে দাঁড়িয়ে আছে, তাদের কি অবস্থা বলুন। চলুন, ধীরে ধীরে বুঝতেই পারছেন ভিড় আস্তে আস্তে জমছে। সূর্যও প্রায় উদিত হব হয়ে এসেছে। এইবার ওদের সাথে সামিল হয়ে এখন ভালো ভালো অর্ঘ্যটা দিই। তবে আমাদের অর্ঘ্যের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসল কথা, সবাই অর্ঘ্য দিতে ব্যস্ত, সেই জন্যে মোবাইলটা কে ধরে দেবে, সেই জন্যে আমি এই ভিডিওটি করতে পারিনি। এই মানুষটির সাথেই এখন অর্ঘ্য আমরা দিয়ে দিয়েছি, ওনারও পুজো সম্পন্ন হয়ে গেছে। চলুন এবার ঘাট থেকে উঠি। তবে সিদ্ধার্থকে ওঠানো ভারী মুশকিল, জলের মধ্যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ওর এত ভালো লেগেছে জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে, কী বলবো। রিঙ্কুর বর সান্ত্বনা মোটামুটি এখন ডাঙায়, আমিও সিদ্ধার্থকে টেনে তুলে এখন উঠি। চলুন সূর্য ভগবানকে গাছের ফাঁক দিয়ে একবার দর্শন করিয়ে দিই। তিনি এখন উঁকি মারছেন, অনেক অর্ঘ্য পেয়েছে, আজকে তিনিও মনে হয় সন্তুষ্ট হয়েছে। যাই হোক, চলুন এগিয়ে যাই। আসল কথা, ওইখানে কিছু মন্দির আছে সেখানে একটুখানি ফুল জল না দিলে তো হয় না, সেইখানে এখন যাচ্ছি একটুখানি ফুল জল দিতে। তারপরে আসছি, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মোটামুটি খাবারের অনেক ব্যবস্থা করেছে। যে মানুষগুলো এতদিন ধরে উপোস আছে তাদের জন্যই খাবারের ব্যবস্থা। আসল কথা, তারাও এখানে উঠে নিয়ে একটুখানি প্রসাদ গ্রহণ করার পর তারপর একটুখানি জল, চা বা একটুখানি খাবার গ্রহণ করলে যারা দানের হাতটি বাড়িয়েছে তাদের পুণ্য লাভটা একটুখানি বস্তা ভর্তি হবে। আর যে মানুষগুলো এখন তাদের সাথে সামিল হয়েছে অর্ঘ্য দিতে, যেমন আমাদের মতো সকলেই অনেকেই আছে যারা ছট না করেও অর্ঘ্য দেওয়ার জন্য এসেছে, তারাও যে সকাল থেকে এখানে অর্ঘ্য দেওয়ার পর খাবার খেতে পাবে। চলুন ওগুলো পরে আপনাদের সাথে শেয়ার করছি। আগে এখানে যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেখানে একটুখানি অর্ঘ্য দিয়ে দিই। তবে শুধু খালি এখানটা নয়, যেখানে যেখানে আজকে পুকুর ঘাট আছে, যেখানে যেখানে নদী আছে, এখানে এত পুণ্যের জায়গা বা ছট পুজোর এত মাহাত্ম্য, রাস্তা জুড়ে শুধু খালি খাবার দানের ব্যবস্থা চলছে। কেউ লুচি তরকারি নানা রকমভাবে আজকে খাবার দান হবে।
তবে সকালবেলায় মানুষের আজকে আর ঘরের খাবারের কারো কোনো ব্যবস্থা থাকে না। এইখানে যে একটি মন্দির এসেছি, এই মন্দিরটি হয়তো আগে আপনারা অনেক সময় দেখেছেন, বা আমার কিছুদিন আগে যে ফেসবুকেও চ্যানেলেরও টুকটুক করে ভিডিওগুলো শেয়ার করেছি ছোটো ছোটো করে, কিন্তু বড় ভিডিওটি অনেক দিন পরে যাচ্ছে। যাই হোক, আর যেহেতু ভোরের ভিডিও, সেহেতু অন্ধকার আচ্ছন্ন যেসব আমার ক্লিপগুলো আছে ভিডিও, সেইগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এটা বড় মন্দির, কিন্তু চারিদিকে নানা রকম ঠাকুরে একদম ভরা। মন ভরে গেল আজকে অর্ঘ্য দেওয়ার পর এরকম একটা মন্দিরে দাঁড়িয়ে পুজো করতে পেরেছি সকালবেলায় ভক্তি ভরে। এটাই হচ্ছে আজকে বড় পাওনা। চলুন এবার এখানে মাতা রানীর পুজো করে নিয়ে এখন বেরোই। তবে জানেন, এইসব ছোটো ছোটো ভিডিও করেছে, এখানেও তো সবাই পুজো নিয়ে ব্যস্ত, তবে আমার ছোট্ট ক্যামেরাম্যানটি সিদ্ধার্থ টুকটুক করে আমাকে ভিডিও করে দিয়েছে। যখন ভিডিওগুলো পরে খুলে দেখছি যে আমার ছোটোটা এত সুন্দর ভিডিও করতে শিখে গেছে, কি বলবো। চলুন, আরও বড় হলে আরও আমার মায়ের জন্যে অনেক ভালো ভিডিও উপহার দেবে আপনাদের। যাই হোক, এইখানে একটু পুজো করিয়ে নিই। প্রথমেই ছেলেটাকে একটুখানি খাওয়াবো। এবার দেখুন এখানে খাবারের ব্যবস্থা। সিদ্ধার্থ এখানে খাবারের দিকে বলল, খাবারের কোনো প্রতি নেশা নেই, শুধু যেখানে জল বিতরণ করছিল সেইখানে বলছিল যে ছোট ছোট জলের বোতলগুলো দেখেছে সেইখানেই প্রথমে যাবে। এই দেখুন কিউট কিউট জলের বোতল। কোনো বিয়ে বাড়িতে যখন খাবার খেতে যায় তখন দেখি সব থেকে বেশি ওর জলের বোতলটির আকৃষ্ট থাকে। ফট করে একটি জলের বোতল আগে সরিয়ে নেয় এঁটো হওয়ার আগে। চলুন, মোটামুটি এখানে শুধু খালি জল, চা, বিস্কিটই নয়, শুধু এখানে দিচ্ছে গরম জিলাপি, আর জিলাপির সাথে দিচ্ছে ঠান্ডা দই। কি কম্বিনেশন জানি না, কিন্তু ভীষণ মজা করে এখানের মানুষরা খাচ্ছে জানেন। আর একদিকে দিচ্ছে লুচি, তরকারি, তার সাথে হালুয়া, সব কিছু মিলিয়ে। তবে আমরা চা বিস্কুট খেয়ে এখন এখানে বেরিয়ে গেছি, আর সামনে একটি দোকান আছে, সেই দোকানটায় কচুরি খুব ভালো হয়, সেখান থেকেই নিয়ে নেবো কচুরি। তবে দেখছি যেমন দানও মানুষে করে যাচ্ছে, তেমনি সকাল থেকে দোকানপাটগুলোও দেখছি বিক্রি করার খাতিরে এখন ভোরবেলা থেকে দোকান খুলে দিয়েছে। দোকানগুলোয় গরম গরম কচুরি, জিলাপি, চপ, সিঙ্গারা সব কিছু দেখছি ভোর থেকে বিক্রি হচ্ছে। আসল কথা, সব মানুষরাই তো খেয়ে যেতে পারে না, অনেকে একটু বেলা করে খায় বা ঘরের মানুষগুলো যেগুলো আছে তাদের জন্য নিয়ে যায়, সেই জন্য এখান থেকে দেখছি দোকানগুলো খুলে গেছে। তবে আমিও আসার পথে সিদ্ধার্থের বাবার আর বুনুর জন্য কচুরি নিয়ে এসেছি। বুনুরও যাবার কথা ছিল ওই ঘাটে অর্ঘ্য দেওয়ার জন্য, কিন্তু কালকে জানি না, কালকে ওই দিকে বিকালবেলায় ঘাটে অর্ঘ্য দিয়ে আসার পর দেখি খুব জ্বর হয়েছে ওর। সেই জন্য ভোরবেলায় যখন তুলি তখন দেখি যে ওর গাটা আগুন পুড়ে যাচ্ছে। আমি বললাম, তোমাকে আর যেতে হবে না, তুমি ধীরে ধীরে উঠে গরম জলে একটু স্নান করে ঘর থেকেই সূর্য ভগবানকে অর্ঘ্য দিও। আর এদিকে আমি এসে এই খাবারের ব্যবস্থাই করছি, আর বুনুকে একটু খাবার খাইয়ে ওষুধ দেবো। তবে আসার সময় জিলাপিটি পাইনি, শুধু এই কচুরি, আর কচুরির মধ্যে এখানে একটা মজার খাবার থাকে, এই মোটা সেওগুলো দিয়ে খায়, সেইগুলোই একটু ব্যবস্থা করছি। আর চলুন একটু গরম চা করে নিই, এখন বসে এই কচুরির তরকারি খাই। আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।